শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবিতে অনড় ছাত্রদল। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের অভিযোগ, হত্যাকাণ্ড নিয়ে একটি গোপন সংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যায় জড়িতদের বিচার দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুদ্র রফিকের রিপোর্ট। ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাবি প্রশাসনের আধাবেলার শোক দিবস প্রত্যাখ্যান করে সন্ত্রাস বিরোধী শিক্ষার্থী ব্যানারে পূর্ণ দিবস ধর্মঘট পালন করে ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা। ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে নেতাকর্মীরা ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি করেন। আমরা লক্ষ্য করেছি সোশ্যাল মিডিয়ায় একটি গুপ্ত সংগঠন রয়েছে, তার নেতা কর্মীরা তারা সংঘবদ্ধভাবে এর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি স্যার ও প্রক্টর তারা নীরব ভূমিকা পালন করছে, আমরা নিন্দা জানাচ্ছি। জাতীয় প্রেসক্লাবের সামনে সাম্য হত্যার বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা দেশের পক্ষে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকার পক্ষে কথা বলছে তাদের জীবন চলে যাচ্ছে। আওয়ামী লীগ তো ক্ষমতায় নেই, এখনকার বিশ্ববিদ্যালয়ের এই অরাজক পরিস্থিতি, এখনো কিন্তু তরুণ টাটকা ছাত্রের লাশ ক্যাম্পাসের মধ্যে পড়ছে। আমার তো মনে হয় এর মধ্যে রাজনৈতিক কারণ আছে। জাতীয় সঙ্গীত বন্ধের জন্য একটা আন্দোলন চলছিল, তার বিরুদ্ধে সে একটা পোস্ট দিয়েছে যে আপনার জাতীয় সঙ্গীতের পক্ষে। এইটাই কি কারণ? সাম্যের রাজনৈতিক প্রতিপক্ষকে খুঁজে বের করে বিচারের মুখোমুখি করার দাবি জানান রুহুল কবির রিজভী। পুলিশ বিভাগকে বলবো ভালো করে খতিয়ে দেখুন। ভবঘুরে গ্রেপ্তার করেছেন, মানুষ কিন্তু সব বিষয় সহজভাবে নেয় না। রুদ্র রফিক, RTV, ঢাকা।